আল্লাহ রাব্বুল আলামিন যদি চায় তাহলে ওই জাহান্নামের ভিতরে দিয়ে দিতে পারে। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1-2 করে 25 বছর বয়স পর্যন্ত 25 বছর বয়সে পৌঁছে গেছে। আবু তালেব মনে মনে ভাবলো, ভাতিজার যদি কোনো একটা চাকরি হয়ে যায়, ভাতিজা যদি কোনো ব্যবসায় করতে পারে, তাহলে আমি নিজের জিন্দগিটাকে কামিয়াব মনে করব। মনে মনে ভাবছে ভাতিজার কোনো কাম লেগে যাক, ভাতিজা কোনো ব্যবসা বাণিজ্যতে জুড়ে যাক। কিছু লোক এই কথা শুনে আবু তালেবকে বলল, আবু তালেব, কুরাইশের ভিতরে একজন বৃদ্ধা মহিলা হযরতে খাদিজা আছে, ওনার কাছে আবু তালেব ওই মুহাম্মদকে নিয়ে চলে যাও। হতে পারে মুহাম্মদকে দেখে, তোমার ভাতিজাকে দেখে খাদিজা কোনো কাজ দিয়ে দিবে, কাজ করতে লেগে যাবে, তোমার একটা জিম্মেদারি ধীরে ধীরে শেষ হতে চলবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজার কাছে নিয়ে গেছেন। খাদিজার বন্ধুরে 3টা গুণ ছিল। কুরাইশের মহিলার ভিতরে সবচেয়ে দৌলতমান ছিল 1 নম্বর। দ্বিতীয় নম্বর হলো সেই তাওরাতের হাফেজা ছিল। তৃতীয় নম্বর হলো তাকে সে কুরাইশের খানদানের ভিতরে সবথেকে মুআজ্জাজ পরহেজগার মুত্তাকি বলা হতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু তালেব ওই খাদিজার বাড়ি নিয়ে গেছেন। খাদিজা তাওরাতে জেনে গেছে, পড়ে বুঝে গিয়েছিল এই মক্কার মাটিতে এমন একজন নবী আসবে, যেই নবীর সিফাতে এগুলা হবে, তার চেহারাটা চাঁদের মতো হবে। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কি আমার নবী এতই সুন্দর ছিল, তার চেহারাটা চাঁদ থেকে বেশি টকটক করে জ্বলতো। বন্ধুরে আমার, খাদিজা তার চেহারার দিকে তাকাইতে আছে, হয় না হয় এই নবী আখরি নবী হবে, মুহাম্মদ হতে পারে আখরি নবী হবে। বন্ধুরে আমার, খাদিজা আবু তালিবকে কোহে, আবু তালিব খাদিজার কাছ থেকে কিছু মাল নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিজনেস পার্টনার বানিয়ে নিলেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিজনেসের কাপড়গুলি গুছাই করা দিতে আছে। আর মাইসারাকে বলল, মাইসারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তুমি তার বোঝাটা বহন করে নিয়ে যাবে, আর মুহাম্মদের সামনে নিগাহ রাখবে মুহাম্মদের ব্যবহারটা কেমন হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝা বহন করে না, মাইসারা বোঝা বহন করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুলকে শামের দিকে চলে গেল, বিজনেস করতে আরম্ভ করলেন। এমন বিজনেসে মুনাফা হলো, কিছু দূর চলে গিয়েছে, মুহাম্মাদের শরীরটা ক্লান্ত হয়ে গিয়েছে। বন্ধুরে আমার, সেই সময় মোটর সাইকেল ছিল না, এরোপ্লেন ছিল না, সাইকেল ছিল না, শুধু সাওয়ারি উটের থাকতো। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়দল গাড়ি হাঁটতে আরম্ভ করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর মাইসারা বোঝাটা নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছে। কিছুক্ষণ যাওয়ার পর মনে করলেন কিষানগঞ্জ যাবে। কিষানগঞ্জ শাম একটা শহর হলো, ওই শামের শহরটা হবে কিষানগঞ্জ। এবার বাহাদুরগঞ্জের প্রান্তরে যে থেকে গেছে, খুব খাস্তা না হয়ে গিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাইসারাকে বলল, মাইসারা তুমি পাগড়িটা, ওই বোঝাটা নিয়ে এক জায়গায় থুয়ে দাও, আমি কিছু আরাম করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনি শুতেছে, নিন্দ চলে এসেছে, নিন্দিয়া গেছে। এবার ওদিক থেকে একজন পাদ্রী, ঈসাই পাদ্রী, একজন ঈসাই আলিম রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চট করে মুহাম্মদের দিকে চোখ পড়ে গিয়েছে। ওই পাদ্রী, ওই আলিম
তাওরাতের ঈসার জ্ঞান হয়েছিল, তার ভিতরে হলো হয় না হয় এটাই আখরি নবী হবে, এটাই মোহাম্মদ হবে। মাইসারাকে বলল, মাইসারা তোমার নাম কি? মাইসারা বললেন, আমার নাম মোহাম্মদ। কোথা থেকে এসেছো? মক্কা থেকে এসেছি। তোমার পার্শ্বে যে যুবকটা শুতে আছে, এই যুবকটার নাম কি? মাইসারা বলছে, এর নাম হচ্ছে মোহাম্মদ। এর বাবা পৃথিবীতে নাই, এর মাও নাই। খাদিজাতু সাদিয়া তাকে বিজনেস পার্টনার হিসাবে এখানে পাঠিয়েছে। পাদ্রী বলছে, মাইসারা আর দেরি করো না, এ মোহাম্মদ আখরি নবী হবে, আমি তার নিশানি দেখে নিয়েছি। মাইসারা রে, 2 মিনিট লয়, 1 মিনিট লয়, 1 সেকেন্ডও আর তুই এখানে আরাম করিস না, মোহাম্মদকে নিয়ে মক্কা ফিরে যা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাইসারা উঠিয়ে নিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, মোহাম্মদ আর মুলকে শাম যেতে হবে না, আপনি মক্কা চলেন। এবার মক্কা চলে এসেছে। মক্কা আসার পরে খাদিজা মাইসারাকে বলছে, তোমার সাথে যে মোহাম্মদ গিয়েছিল, মোহাম্মদের ব্যবহারটা কি? মাইসারা বলছেন, খাদিজা আমার জীবনটার বয়সটার ভিতরে এইরকম ব্যবহারের মানুষ আমি দেখিনি। মোহাম্মদের ব্যবহারটা, আচার আচরণটা এত ভালো, খাদিজা এর চেয়ে ভালো মানুষ আমি পৃথিবীতে দেখিনি। 1 নম্বর। দ্বিতীয় নম্বর হলো, ও খাদিজা আর একটা জিনিস দেখেছি, আমি বোঝা যখন বহন করি, মোহাম্মদ আমার সাথে সাথে যাই, আমি ছাতা নেইনি, কিছু নেইনি, কিন্তু আল্লাহ ওই আসমানের সূরজকে বলে দিয়েছে, সূরজ রে, আমার মোহাম্মদ আখরি নবীর পরে তুমি ছায়া হয়ে যাও। বাদল দিয়ে তাকে ছায়া করে দেওয়া হয়েছে, জানে তাকে রৌদ্র লাগে না। খাদিজা বুঝে গিয়েছে এটা মোহাম্মদ আখরি নবী হবে রে। মাইসারা, আমি বুঝে গিয়েছি এটা মোহাম্মদ নবী হবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজনেসের পয়সা নিয়ে আবু তালিব চাচাকে দিয়ে দিয়েছে। আবু তালিব টাকা পায়ে তার হৃদয়টা বড় হয়ে গেল। আমার এতিম ভাতিজা আজকে বিজনেসে মুনাফা করেছে, লাভ করে নিয়েছে, আমি আমার বাবার ওসিয়ত মনে হয় পালন করতে পেরেছি। সিনাটা তার খুশিতে বড় হয়ে গিয়েছে। আবু তালেব বলছে, ঠিক আছে বাবা মোহাম্মদ, তুমি কাজে লেগে গিয়েছো। শুধু তাই নয়, এবার আবু তালেবের মনে হয় ভাতিজা তো কাজে লেগে গিয়েছে, ভাতিজার একটা যদি সুন্দর মহিলা দেখে, কোনো নারী দিকে বিবাহ দিতে পারি, তাহলে আমার বাবা যে আমাকে মুহাম্মদের জিম্মেদারি দিয়েছিল, আমি সেই জিম্মেদারি নিভিয়ে দিব। এদিকে কথা চলছে, আবু তালেবের মনে কথা হিট করতে রয়েছে। খাদিজা মুহাম্মদের কথা শুনে খাদিজার বরদাস্ত করতে পারে না, কেননা খাদিজা তাওরাতের হাফেজা ছিলেন। মুহাম্মদের যতটা গুণ ছিল সেই গুণগুলা পড়ে বুঝে নিয়েছে মুহাম্মদ আখরি নবী হবে রে। কিন্তু খাদিজা হলো 40 বছরের মহিলা। খাদিজাকে একটা স্বামী মারা গিয়েছে, একজন তালাক দিয়েছে, বিধবা হয়ে বাড়িতে বসে আছে। খাদিজা মনে মনে কয়, মুহাম্মদের বয়স 25 বছর, আমি তো একটা 40 বছরের বৃদ্ধা, আমি তাকে পায়গাম দিব কেমন করে? একজন বান্দি কিংবা দাদি আনিসা নামকে ডেকে বলল, আনিসা আমার দিল ছটফট করছে, আমার মনে হয় এটাই মোহাম্মদ, এটাই আখরি নবী হবে। কিন্তু দাদি গো, আমার বয়স তো 40 বছর হয়ে গিয়েছে, আমি তাকে কেমন করে পায়গাম দিব? আনিসা তুমি যাও আবু তালেবকে
আবু তালিবকে যে বলবে, যদি আবু তালেব রাজি হয়ে যায়, হতে পারে মুহাম্মদ রাজি হয়ে যাবে। আনিসা নামের মহিলা আবু তালিবের কাছে যে বলল, আবু তালেব, তোমার ইয়াতিম ভাতিজা কাজ করতে আরম্ভ করেছে। আবু তালেব রে, কুরাইশের মুআজ্জাজ মহিলা, পৃথিবীর সব থেকে ধনী মহিলা খাদিজা একটা পায়গাম পাঠালছে, তুমি যদি রাজি হয়ে যাও, মোহাম্মদ যদি রাজি হয়ে যায়, তাহলে খাদিজা মোহাম্মদকে বিবাহ করতে চায়। আবু তালেব সেদিন বলেছিল, আজকে পৃথিবীর ভিতরে আমার চেয়ে বড় দৌলতমান আর কেউ নাই। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেফালাত করে মুহাম্মদ কাজে লেগে গিয়েছে। আর কুরাইশের সব থেকে বড় মহিলা, যার সরদারিতে পৃথিবীর ওই কুরাইশের লোকেরা সেই কাজ করত, কুরাইশ নিজে সেই পয়গাম পাঠিয়েছে। আবু তালেবের দিলটা বড় একটা ফুলে উঠে গিয়েছে। বন্ধুরে আমার, পৃথিবীতে আপনার ছেলে যদি কোনো ভালো কাজ করে, নাম হবে আপনার, প্রথম নাম হবে আপনার, তারপরে নাম হবে ছেলের। আবু তালেব আনিসাকে বললেন, আনিসা, এক নয় দুই নয়, আর দেরি করতে হবে না, তুমি খাদিজাকে যেয়ে বলো, আমি সোমবারের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাজিয়ে নিয়ে বিবাহ দিতে আসিব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে হযরত আবু তালেব খাদিজার বাড়িতে দুই একটা লোক নিয়ে পৌঁছে গেলেন। পৌঁছে যাওয়ার পর খাদিজা এবার তৈরি হয়ে আছে। মোহাম্মদকে নিয়ে যেয়ে আবু তালেব নিজে খুতবা পড়ে ইজাব কবুল করিয়ে দিলেন। মোহাম্মদের সাথে খাদিজার বিবাহ হয়ে গেল। বন্ধুরে আমার, খাদিজা রাইসুল মহিলা, কুরাইশের সব থেকে বড় দৌলতমান মহিলা। 25 বছরের মোহাম্মদের সাথে বিবাহ হয়ে গিয়েছে। খাদিজা তার সঙ্গিনীকে বলল, একটা বাসর ঘর তৈরি করো, এবার আমার নতুন যে স্বামী আসবে তাকে নিয়ে আমি কিছু খুশি মানাবো। তার লন্ডিরা একটা বাসর ঘর তৈরি করা হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকা হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাটে বসে মুখটাকে নিচে দিকে করে আছে। খাদিজা যে হেসে বলল, বাহ মুহাম্মদ, তুমি মনে মনে ভাবছো মনে হয় খাদিজা তো একটা বুড়ি মানুষ, একজন স্বামী তালাক দিয়েছে, একজন স্বামী মারা গেছে, তুমি মনে হয় আমার সাথে বিবাহতে তুমি খুশি নাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অশ্রু বের করে বললে, খাদিজা, আমি ওই দুঃখ মনে করি না। খাদিজা, আজকে তোমার মাথায় কেউ হাত দিবে, ওই আমার বাবা পৃথিবীতে নাই। খাদিজা, তোমাকে যে বউ মনে করে আমার মা আনবে, আমার মা পৃথিবীতে নাই, ওই জন্যে মনটা ফেফড়ে ফেফড়ে উঠছে। খাদিজা রে, আমার মতো খুশকিসমত কেউ নাই, তোমার মতো রাইস মহিলাকে আমি বিবাহ করেছি। খাদিজা জ্ঞানী মানুষ, মুহাম্মদকে বলছে, মুহাম্মদ, আপনার মনে যদি এটা হয় কি আমি দৌলতমান মহিলা, তাহলে আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার যত দৌলত রয়েছে এই বাসর ঘরে আমি আপনাকে দান করে দিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাকে বললেন, খাদিজা, তুমি রুকে যাও, ফয়সালা এত জলদি করিও না, আমার একটা নেচার আছে, আমার একটা ব্যবহার আছে। আমি দৌলত পাওয়ার পরে ইয়াতিম গোরাবা ফকির ভিতরে মিসকিনের ভিতরে তাকসিম করে দিই, হতে পারে আমি সব দিয়া দিব, কালকে তুমি গরিব হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে খাদিজা বললেন, ও আমার স্বামী,
একজন স্বামী আমাকে তালাক দিয়েছে, ছেড়ে দিয়েছে, একজন স্বামী মারা গিয়েছে, আজ থেকে যত দৌলত আছে আমি আপনাকে হেবা করে দিলাম। দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, উম্মত বিনে হাসর দিনে যাবে না নবী বেহেশতে। দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। বন্ধুরে আমার, খাদিজার সাথে বাসরঘর হলো। খাদিজার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুদিন বাসরঘর করার পরে, বসবাস করার পরে, যখন খাদিজার বয়স 55 বছর হয়েছে, মুহাম্মদ 40 বছরকার হয়েছে, এবার আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের নবী হিসাবে তার উপরে ওহী নাজিল করবে। রাসূল বানা হয় এই জন্য কি আল্লাহ রাব্বুল আলামিনকে তার হুকুম ফেরেশতার জারিয়া থেকে মানুষকে পৌঁছে দেওয়ার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর বয়সে নবুয়ত দিয়ে দিলেন। বন্ধুরে আমার, এরকম সময় আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদকে নবুয়ত দিয়েছে যেই বছরটা 40 বছর যখন মানুষের বয়স হয়ে যায়, মানুষের জওয়ানির জোশ দবে যায়, মানুষ দুনিয়ার ভিতরে কিভাবে চলতে হবে সেই তারিকা বুঝে নাই, ওরকম তারিকাতে ওরকম সময় আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদকে নবী ও রাসূল বানাইলেন। এখানে একটা পয়েন্টের কথা, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 40 বছরের বয়সের মহিলা কিনে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন তাহলে 18 বছরকার মহিলাও দিতে পারতেন, 20 বছরকার মহিলাও দিতে পারতেন, 25 বছরকার মহিলাও দিতে পারতেন, কিন্তু না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা 40 বছরের তাজারবাকার মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে, আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দিতে তার সাথে বিবাহ দিলেন। কেন তার সাথে বিবাহ দিলেন? 18 বছর বয়সে, 20 বছর বয়সে, 20 বছর বয়সে মানুষের জোশ, জওয়ানির জোশ থাকে, যাতে করে মানুষ ভালো মন্দ বুঝতে পারে না। ওই জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদব আখলাক ক্যারেক্টারটার উপরে কোনো এরকম দাগ না লেগে যায়, যেই দাগ লেগে যাওয়ার কারণে মানুষের ব্যবহারে কোনো যদি দাগ লেগে যায়, মানুষ তুমি জীবনভর ভালো কাজ করেছো, কিন্তু একটা যদি তোমার চরিত্রতে দাগ লেগে যায়, ওই জীবনভর ভালো কাজটা মুছে যাবে, তোমার নাম থাকবে না। ওই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদিজার সুতে 40 বছরকার মহিলা মুহাম্মদকে দিলেন, যাতে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো পরেশানি যদি হয়ে যায়, তাকে বুঝাবার শক্তি খাদিজার ভিতরে থাকে। বন্ধুরে আমার, খাদিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত অর্ধাঙ্গিনী বিবি, এত ভালোবাসা বিবি। খাদিজা মরে যাওয়ার পরে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এত গোলাম মুহাম্মদের বিবি ছিল, কিন্তু কাহার উপরে সওতিনের জ্বালা হতো না, কিন্তু খাদিজার গুণবলী কাহানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম করে বয়ান করত, আয়েশা বলে জানে খাদিজা বেঁচে আছে। বন্ধুরে আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য এতটা ফরিফতা হয়ে যাবেন, এই উম্মতের জন্য এতটা পাগল হয়ে যাবেন। একটা হাদিস আপনাদের সামনে আমি তুলে ধরছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন কিয়ামত হবে, মানুষ আফরাতাফরি করবে, মানুষ পরেশান থাকবে, আল্লাহ হিসাবটা নিয়ে নাও, হয়তো জান্নাতে দিয়ে দাও, হয়তো জাহান্নামে দিয়ে দাও, কিন্তু আল্লাহর কাছে কে বলবে আল্লাহ তুমি হিসাব নিয়ে নাও?
মানুষ ছুটাছুটি করছে কিয়ামতের মাঠে, মানুষ এদিক থেকে ওদিক ওর কাছে এর কাছে বলা বলি করছে, কিন্তু আল্লাহকে কে বলবে? আল্লাহর সামনে কে শেফাআত করবে? কাউকে খুঁজে পাওয়া যায় না। আনাস বিন মালিক বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানুষ ছুটাছুটি করতে করতে আদম আলাইহিস সালামের কাছে চলে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে বলবেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আল্লাহর কাছে শেফাআত করে দেন, আমরা তোমার আওলাদ, গুনাহগার, খাতাকার, আমাদের গুনাহগুলোকে আল্লাহ জানে মাফ করে দেয়। আদম বলবে, আমার এত বড় আমার ভিতরে ক্যাপাসিটি নাই, আমি আল্লাহকে বলবো আর আমার কথা শুনে তোমাদেরকে মাফ করে দিবে, এরকম ক্ষমতা আমার ভিতরে নাই। কিন্তু আমার মনে হয় তোমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও, উনি হলেন খলিলুল্লাহ, উনি হলেন আল্লাহর দোস্ত, হতে পারে যদি আল্লাহকে বলে তাহলে আল্লাহ শুনে নেবে, আর ওর শেফাআত শোনার পরে তোমাদের গুনাহ মাফ করে দেওয়া হবে। মানুষ দৌড়ে যেয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, ইব্রাহিম, আপনি তো খলিলুল্লাহ, আল্লাহর দোস্ত, আমরা বিপদে পড়ে গিয়েছি, তুমি আল্লাহর কাছে শেফাআত করো, আমাদের গুনাহ যেন মাফ হয়ে যায়। ইব্রাহিম বলবে, না না, আল্লাহ আমাকে অত অভিজ্ঞতা দেয়নি, আমার ক্যাপাসিটি অত বড় নয়, আমি তোমাদের জন্য শেফাআত করব। যাও যাও, তোমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও, হতে পারে মুসাকে কালিমুল্লাহ বলা হয়েছে, মুসা যদি আল্লাহর কাছে শেফাআত করে তাহলে তার শেফাআত কবুল হয়ে যাবে। মুসার কাছে যাবেন, মুসার কাছে যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম বলবেন, আমারও কাছে এরকম কোনো ক্ষমতা নাই কি আমি তোমার গেলে গিয়ে শেফাআত করব। তাহলে একজন লোক আছে, তুমি যাও ঈসা আলাইহিস সালামের কাছে, হতে পারে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কালেমাতুল্লাহ, রূহুল্লাহ আছে, উনি যদি দোয়া করে তো হতে পারে তোমাদের গুনাহ মাফ হয়ে যাবে। ঈসা আলাইহিস সালামের কাছে চলে গেল, মানুষ সবাই যে ঈসা আলাইহিস সালামকে বলছে, ওগো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আল্লাহর কাছে শেফাআত করেন, হতে পারে আপনার শেফাআতের কারণে আমরা বখশিশ পেয়ে নিব, আমরা মাফ পেয়ে নিব। ঈসা বলবে, না না, আমার ভিতরে ওরকম ক্ষমতা নাই যে আমি আল্লাহর কাছে শেফাআত করব। তোমরা যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শেফাআত করার একটা সার্টিফিকেট রয়েছে। নবী বলছেন, মানুষ চারিদিক থেকে ঘোরাফেরা করার পর মায়ুস হওয়ার পরে আমার কাছে আসবে, আমি তাদের কথা শোনার পরে আমি আল্লাহর কাছে ইজাজত চাবো, আল্লাহ গো, আমি আমার উম্মতের জন্য শেফাআতের ইজাজত চাই। আল্লাহ বলবে, যাও যাও, তোমাকে আমি ইজাজত দিয়ে দিলাম। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই দিন আল্লাহ আমাকে এতটা ক্ষমতা দিবে, এরকম কথা আল্লাহর তারিফ প্রশংসা শিখিয়ে দিবে কি আমি তারিফ প্রশংসা করতে করতে আল্লাহ রাজি হয়ে যাবে। ইজাজত পেয়ে নেওয়ার পর মুহাম্মদ সাজদায় পড়ে গিয়েছে, সাজদায় পড়ে বলছে, পাগলের মতো বলছে, উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহ বলবেন, ও মুহাম্মদ মাথা উঠাও, পড়ে পড়ে তুমি জানো কি কাঁদছো, কি বলছো? মাথাটা উঠার পরে আল্লাহ বলবে, মুহাম্মদ কি চাও বলো, আজকে তোমার শেফাআত আমি কবুল করব। মুহাম্মদ মাথাটা উঠার সাথে সাথে বলবেন, উম্মতি উম্মতি, আল্লাহ উম্মতি, আমার উম্মতের মাফ করো, আমার উম্মতকে মাফ করো। আল্লাহ অর্ডার দিবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাও জাহান্নামের ভিতরে ওই রকম মানুষগুলাকে ঢুঁড়ে নাও যার দিলের ভিতরে জয়ের দানা পর্যন্ত ঈমান রয়েছে, ওই মানুষগুলাকে জাহান্নাম থেকে বের করে তুমি জান্নাতে দিয়ে দাও।
বন্ধুরে আমার, এখানে একটা জয়ের দানা, ওর ইমান অত বড় যদি আমার আপনার বেঁচে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন আমি শেফাত করে তাকে জান্নাতে নিয়ে যাব। নবী বলেন ওখান থেকে ফিরে আসার পর আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাজদাতে পড়ে যাবেন আর একটাই বাক্য দৌড়াবেন, ইয়া আল্লাহ উম্মতি উম্মতি উম্মতি। আবার আল্লাহ বলবেন মুহাম্মদ মাথা উঠাও, এবার কি চাও তুমি বলো, তোমার শাফাআত আমি আল্লাহ কবুল করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উঠার পরে বলবেন উম্মতি আল্লাহ উম্মতি, আমার উম্মতকে মাফ করো। আল্লাহ বলবেন মুহাম্মদ যাও জাহান্নামের ভিতরে, দেখো যাদের ভিতরে রায়ের দানা পর্যন্ত ঈমান আছে, সরষার দানা পর্যন্ত ঈমান আছে, ওইগুলা লোককে নিয়ে যাও জান্নাতে দাখিল করে দাও। ওরকম লোকগুলাকে নিয়ে যায় জান্নাতে আল্লাহর নবী দাখিল করে দিবেন। আবার ওখান থেকে ফিরে আসবেন, আবার সাজদায় পড়ে যাবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি আল্লাহর ওই রকম তারিফ করব যে তারিফগুলো আগে করেছি। করার পরে আবার উম্মতি উম্মতি বলছে, আবার আল্লাহ বলছে মুহাম্মদ এবার কি হলো, এবার কি চাও, মাথা উঠাও। আল্লাহর নবী মাথা উঠিয়ে বলবেন উম্মতি উম্মতি, ওগো আল্লাহ আমার উম্মতকে মাফ করো। এবার আল্লাহ বলবেন যাও জাহান্নামের ভিতরে যাদের রায়ের দানা থেকে কম ঈমান আছে, ওরাও নিয়ে যে জান্নাতে দাখিল করে দাও। ওরকম লোকগুলাকে নিয়ে যে জান্নাতে দাখিল করে দেওয়া হবে। আবার এসে নবী সাজদায় পড়ে যাবে। ও দেশের মানুষেরা, মুহাম্মদের মায়া, মুহাম্মদের মায়া উম্মতের সাথে কতটা, নবীর মন ভরেনি, নবীর মন ভরেনি। আবার সাজদায় পড়ে উম্মতি উম্মতি বলে করে কাদা করতে আছেন। আল্লাহ এসে বলবে মুহাম্মদ মাথা উঠা, এবার কি চাও। মুহাম্মদ মাথা উঠিয়ে বলবেন উম্মতি উম্মতি, আল্লাহ গো আমার উম্মতকে মাফ করো, আমার উম্মতকে বখশিশ করে দাও। এবার আল্লাহ বলবেন যাও জাহান্নামের ভিতরে ওই রকম মানুষকে খোঁজাখুঁজি করো যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, ওই লোকগুলাকে নিয়ে যে তুমি জান্নাতে দাখিল করে দাও। বন্ধুরে আমার ওই রকম মানুষকে আল্লাহর নবী খোঁজাখুঁজি করে নিয়ে যে জান্নাতে দাখিল করে দিবে। মুসলিম শরীফের ইবারতে এতখানি, বুখারীর ইবারতে এতখানি আসা হয়েছে। মুসলিম শরীফে আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, তিনি বলেন যখন নবীর শেফাআত হয়ে যাবে, আউলিয়ার শেফাআত হয়ে যাবে, সাহাবায়ে কেরামের শেফাআত হয়ে যাবে, তখন আল্লাহ জাহান্নামের ভিতরে এমনি করে হাত দিয়ে যতটা লোক এরকম পাবে যারা পৃথিবীর ভিতরে কোনো ভালো কাম করেনি, কিন্তু ওই হাতের মুঠে আল্লাহর যারা চলে আসবে ওরাকে নিয়ে যেয়ে জান্নাতে দিয়ে দেওয়া হবে। বন্ধুরে আমার হাদিসটা বলার মতলব হলো যে নবী আমার আপনাকে এত মোহাব্বত করে পৃথিবী থেকে বিদায় হয়ে গিয়েছে, আজকে ওই নবীর সুন্নাতকে আমরা মানতে চলি না, আজকে ওই নবীর সুন্নাতকে আমরা পালন করি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় দয়াবান নবী, উম্মতের জন্য এতটা পাগল হয়ে যাবে কি মানুষকে বিনা নামাতে জান্নাতে যাবে না। তাহলে নবীর যে উম্মত, আমরাকে নবীর উম্মতের পরিচয় দিতে হবে। কিভাবে পরিচয় দিবেন? আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ পৃথিবীর মানুষেরা, তোমাদের মোহাব্বতটা তোমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন, তোমার যতগুলা প্রেম প্রীতির ভালোবাসা মানুষ রয়েছে, ওয়ার চেয়েও বেশি নবীর ওপরে হয়ে যাওয়া চাই। যদি নবীর ওপরে মোহাব্বত না করি বন্ধুরে আমার, তাহলে আল্লাহর নবীর জান্নাতে আমরা যেতে পারবো না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা
আল্লাহর প্রেম ছাড়া এ দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের ধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনারি হাত জানি যতই আসুক, পিছনে ফিরো তাকাই না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এ দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। বন্ধুরে আমার, যার হৃদয়ে আল্লাহর ভয় রয়েছে, তারা কোনোদিন রাস্তা ছেড়ে যেতে পারবে না, তারা কোনোদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভুলে যেতে পারবে না। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে প্রেম করেছে, বাবা মা ছেলে মেলে আত্মীয় স্বজনের বেশি, ওই রকম লোকগুলাকে আমার নবী না নিয়ে জান্নাতে যাবে না। কিয়ামতের মাঠে সবাই দাঁড়িয়ে আছে, নবী এবার বলবে, উম্মতি উম্মতি, আল্লাহ গো আমার উম্মতকে না নিয়ে আমি জান্নাতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এতগুলা মানুষের ভিতরে যাও মুহাম্মদ, তোমার উম্মতকে তুমি নিয়ে জান্নাতে চলে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে, কেমন করে এতগুলা লোকের ভিতরে উম্মত চিনব? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, তার উম্মতকে চিনার জন্য গুররাম মুহাজ্জিলিন মিন আসারিল ওযু, কি তাদের ওযু করার পরে আজাগুলি যাদের চমকিবে, ওইগুলা লোককে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে জান্নাত চলে যাবে। এবার বন্ধুরে আমার, কিয়ামতের মাঠে আল্লাহর নবী যেরকম কোনো গরু ভুষের ভিতরে মানুষের মাথার ভিতরে একটা পাকা চুল থাকে, ওই চুল দেখে যদি চিনতে পারা যায়, ওরকম করে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে মাশারে উম্মতরাকে নিয়ে জান্নাতে চলে যাবে। আমার বলার উদ্দেশ্য হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে প্রেম করতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ভালোবাসা করতে হবে। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ভালোবাসা না করি বন্ধুরে আমার, তাহলে আমরা জান্নাত যেতে পারবো না।